ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এতে ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশগুলো অংশ নিতে পারে। এর লক্ষ্য হল সংঘাত কমে আসার সঙ্গে সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ম্যাক্রোর বক্তব্যের জবাবে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হওয়া কঠিন। তার মতে এই যুদ্ধকে সমর্থন বা উস্কে দেয়া দেশগুলো পরিকল্পনায়ও স্থায়ী নিরাপত্তা আসবে না। এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে সাইপ্রাসে সামরিক শক্তি জোরদার করেছে। গ্রিস 4টি যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং তাদের 2টি আধুনিক যুদ্ধজাহাজ দ্বীপটির উপকূলে টহল দিচ্ছে। ফ্রান্সও তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টারবাহী জাহাজ এবং পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী আবার চালু করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুয়েত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। তবে সংঘাতের সমাধান না হলে এই জলপথ পুরোপুরি নিরাপদ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।